সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ লাইভ অনুষ্ঠানে একজন বিশিষ্ট গুণীমানী জ্যোতিষ ব্যক্তিত্ব, যাকে দেখলেই আপনাদের মন ভালো হয়ে যায়। ভীষণ পজিটিভ এনার্জি, ভীষণ মানুষকে দরদ দিয়ে দেখে। আজকালকার দিনে আমরা থাকি বলে চ্যানেলের মধ্যে আমরা জানি অনেকেই তো আসেন, কিন্তু এই মানুষটির আন্তরিকতা এবং ইনি এত আপন করে নেয়, এবং যারা আমাদের চেম্বারেও যারা বসছেন সানরাইজে, সবার একটাই কথা যে এই মানুষটি কিন্তু একদম আলাদা, ভীষণ আন্তরিক, ভীষণ আপন করে দেখেন, তাই এত সুনাম। আজ থেকে নয়, বহু বছর ধরে তাকে আপনারা পাচ্ছেন বিভিন্ন চেম্বারে, টিভিতে তো নিয়মিত দেখছেনই। বিখ্যাত এক জ্যোতিষ ব্যক্তিত্ব, তন্ত্রসাধক, মাতৃসাধক তিনি, এবং হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ। অনেক ভালো কথা, অনেক আলোচনা হবে। লাইভ প্রোগ্রামে আছি আমরা। লাইভ মানেই তো আপনারা পাবেন তাকে, লাইভ প্রোগ্রাম মানেই সরাসরি কথা বলার সুযোগ। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে চলে আসবেন, আর পার্সোনাল নাম্বার দুটো লিখে রাখবেন। বুকিং বলে দুটো পার্সোনাল মোবাইল নাম্বারও টিভিতে দিয়েছি। সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ প্রোগ্রাম হচ্ছে, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হবে, আর ফেসবুক ইউটিউবেও কিন্তু প্রোগ্রাম থেকে যাবে, বারবার আপনারা দেখতে পারবেন। ডায়মন্ড হারবারে ফতেপুরে চেম্বার, ফলতাতে চেম্বার, সাউথ 24 পরগনা ফলতা, বেহালা ম্যান্টনে নিয়মিত, তারাপীঠ, দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগর নিয়মিত পাবেন। সবাই কিন্তু পার্সোনাল দুটো বুকিং নাম্বার লিখে রাখুন, কথা বলবেন, আর ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ সঠিকভাবে নিয়ে লাইভে অংশগ্রহণ করুন। সোম, শুক্র, বুধ, সোম আর শুক্র অবশ্যই 7টা 15, আর বুধবার কিন্তু রাত 9টা 10-এ তার প্রোগ্রাম সোনার বাংলায় দেখছেন। উপস্থিত রয়েছেন শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তী। নমস্কার এবং স্বাগত। নমস্কার দাদাকে, শুভেচ্ছা, ভালোবাসা। সেই সাথে সোনার বাংলা সকল দর্শকবৃন্দকে শুভ বাংলা নববর্ষের আগাম শুভেচ্ছা। হ্যাঁ দাদা বলো। সামনে নতুন বছর, কি আগাম বার্তা আমরা পাবো? কেমন যাবে বাংলা শুভ নববর্ষ, নতুন বছর? একটু কি মিডিয়াম, নাকি যেরকম চলছে সেরকম, না ভালো? দেখুন, যদি জ্যোতিষ ভাষায় বলা যায় তাহলে কর্ম অনুযায়ী তার ফল। জ্যোতিষ ভাষায় যদি বলা যায় যেমন কর্ম তেমন ফল, মানে আমাদের সনাতন ধর্মের বা বাংলার পঞ্জিকা মতে যা বিধি বা বিধান আছে সেইভাবে যদি মানা যায় তাহলে যেমন কর্ম তেমন ফল। গীতায় পরিষ্কার লেখা আছে, যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন। সুতরাং তাছাড়াও এই জ্যোতিষ যিনি আলো দেখাতে পারে, এই জ্যোতিষ সাবজেক্টটা বা জ্যোতিষ অধ্যায়টা এমনই একটা অধ্যায় যার মাধ্যমে মানুষের অনেক কিছু নির্ভর করে। সে মানে চাকরি বলুন, তার জীবনযাত্রা, পড়াশোনা, সে বিদেশে যেতে পারবে কি পারবে না, সব কিছু নির্ভর করছে। কিন্তু নতুন যে শুভ নববর্ষ আসছে, আমি তো বলবো খুবই ভালো আসছে। 1433 সাল হবে, তাই তো? 32 পেরিয়ে আমরা 1433 বাংলার সালে পৌঁছাবো। খুব ভালো বছর আছে, আর 15-16 দিন পরে। তবে সবাই একটু সাবধানে থাকো। চৈত্র মাসের শেষ যে 3টে দিন আছে, এর আগের প্রোগ্রামে আমি বলেছি, সবাই সন্ন্যাস নেয় বা গলায় উত্তরী নিয়ে ভগবান শিবের অনুচর হয়ে, মানে অন্ধ ভক্তের মতো একটা আচরণ করে। খুব ভালো লাগে, সবাইকে দেখি খালি পায়ে ঘোরে আর ভগবানের নাম গান করে, এবং কোনো ভাত অন্ন আহার গ্রহণ করে না, সব ফলাহারের মধ্যেই থাকে বেশিরভাগ মানুষকে আমি দেখেছি। এবং তারা 3টে দিন উপবাস থেকে তারপরে যখন শিবের ব্রতটাকে সমাপন করে পয়লা বৈশাখের দিনে, কিন্তু প্রায় মানুষকে দেখেছি নিরামিষটাকে ছেড়ে দিয়ে পরিত্যাগ করে আবার আমিষ ভক্ষণ শুরু করে। তা আমি সবার কাছে অনুরোধ করব, পয়লা বৈশাখের দিনটাও নিরামিষ খান। প্রথমে জীবনের মানে আমাদের অধ্যায়টা 365 দিনে প্রাথমিক প্রথম অধ্যায়টা যাতে ভালোভাবে কোনো জীব হত্যা না করে কাটানো যায়, তাহলে কিন্তু খুব ভালো মঙ্গলজনক কিছু একটা সংকেত মানে উঠে আসবে, এটুকু আমার বিশ্বাস। ঠিক আছে, কর্ম ভালো করতে হবে। খুব সুন্দর সুপদেশ দেন শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তী, তার প্রোগ্রামগুলো ফলো করুন অবশ্যই। এবং শুধু তাই নয়, আমাদের অনেক মন্ত্র আছে যে মন্ত্রের দ্বারাই বা যে জপের দ্বারাই আমরা অনেক কিছু পরিবর্তন করতে পারি। অনেক কিছু, ইচ অ্যান্ড এভরিথিং, মানে টোটাল অনেক কিছু, মানে অনেক মন্ত্র জপ আছে, অনেক পূজা পাঠ আছে, বিধি বিধান, অনেক কিছু মেনে চলার তো অবশ্যই প্রত্যেকের হিন্দু সনাতন ধর্মের উচিত, আমি তো একটা মনে করি। কারণ এর ওপরে আমাদের চলাফেরা, রোগ ব্যাধি, সাংসারিক জীবনে অশান্তি, পড়াশোনা, চাকরি সব রকম নির্ভর করছে আমাদের নিজেদের ওপরে। তাহলে 24টা ঘন্টার মধ্যে 10টা মিনিট যদি কেউ ভগবানকে স্মরণ করতে পারে বা ভগবানের আরাধনায় বসে বা তার যদি আহ্বান করে যদি তার নাম কীর্তন যদি করতে পারে, আমি তো বলবো তাদের সাথে গ্রহ সবসময় যেন সাপোর্ট করবে। অধর্মীয় কাজ করো, আমি বারণ করব না, প্রত্যেকটা মানুষই করছে, আপনিও করুন, আমি বারণ করবো। আমার বারণ করাটা উচিত হবে না, বারণ করলে আমাকে বলবে লোক যে আপনি বারণ করছেন কেন, আমার পার্সোনাল ব্যাপারে আপনি নাক গলাচ্ছেন কেন, বলতেই পারে। অস্বাভাবিক কথা বলবো না, স্বাভাবিক কথাই বলবো। অতএব এই বিষয়ে সবাইকে বলবো
শুভ নববর্ষের প্রথম দিনটা কিন্তু ভালোভাবে কাটানোর চেষ্টা করুন। বছরের প্রথম দিন অবশ্যই কোনো জীবহত্যা করবেন না, নিরামিষ আহার করুন এবং ভালোভাবে মানুষের সাথে মিলেমিশে কথা বলুন। এবং ওই সময়টা একটু ভগবান শিবের বা গোপালের কিছু পূজা হয় গ্রাম অঞ্চলে আমি দেখেছি, এবং বিজ্ঞাপনের মাধ্যমেও দেখি অনেক জায়গায় গোষ্ঠর মেলা বলে, গোষ্ঠর পূজা হয়, যা সেই গোপাল ঠাকুরেরই পূজা করতে পারেন আপনারা। নিরামিষ খেয়ে প্রথম দিনটা শুরু করুন, বা নিরামিষ খেয়ে আবার অনেকে পয়লা বৈশাখে গাড়ি পুজো করে, দোকান পুজো করে, হালখাতা করে, এইগুলো বেছে নিয়েছে হিন্দু সনাতন ধর্ম অনুযায়ী তারা মানছে, ফল পাচ্ছে বলে মানছে। আমি তো বলবো প্রত্যেকেই মানা উচিত। পয়লা বৈশাখের দিনে প্রত্যেকে মন্দিরে পূজা দিন। রাধাকৃষ্ণ বাড়ির সামনে মন্দির, ফোন এসছে নাকি? একটা ফোন আছে। আচ্ছা, রাধাকৃষ্ণ মন্দিরে পূজা দিন, কালী মন্দিরে যান, শিবের মন্দিরে যে প্রথম দিনটা পয়লা বৈশাখের দিনটা পূজা পাঠ দিয়ে শুরু করুন, নিরামিষ আহার করে। আচ্ছা, ফোনে তাহলে কথাটা বলে নেওয়া হোক, তারপর আবার আমরা আচ্ছা আচ্ছা ভালো কিছু কথা শুনবো। শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তী আছেন, বুকিং নাম্বার দুটো পার্সোনাল নাম্বার লিখে রাখুন, পরে সবাই কথা বলতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, বলুন। আমি পশ্চিম মেদিনীপুর থেকে বলছি। আচ্ছা বলুন, কার জন্য জানবেন? আমি আমার মেয়ের জন্য জানবো। আচ্ছা, মেয়ের নাম, জন্ম তারিখ? 1-5-2002, 1-5-2002, সময়টা? সকাল 8টা, মেদিনীপুর। পয়লা মে 2002 সালে, তাই তো? হ্যাঁ, সকাল 8টা। আচ্ছা, নমস্কার, রাধে রাধে। নমস্কার মহারাজ। হ্যাঁ, রাধে রাধে। আপনার মেয়ের রাশি হচ্ছে ধনু রাশি। আপনি জানেন কি? না, জানি না। আচ্ছা, প্রথম মনে হয় বিচার করছেন। হ্যাঁ, আমি জানি না। আচ্ছা, যদি টিভিটা দেখেন, টিভিটাকে একটু মিউট করে দিন, ফোনে কথা শুনুন। আচ্ছা, আপনার মেয়ের রাশি হচ্ছে ধনু রাশি আর মিথুন লগ্ন, লগ্নে বৃহস্পতি আছে। আপনার মেয়ের কথাবার্তা খুবই ভালো, শরীর সংক্রান্ত বিষয়ে খুবই ভালো, কোনো প্রবলেম আমি দেখতে পাচ্ছি না। কিন্তু দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক দোষ আছে, মাঙ্গলিক দোষের কারণে বিবাহ ক্ষেত্রে বাধা পাচ্ছি, আর পূর্ণ কালসর্প দোষ দেখতে পাচ্ছি। কেরিয়ারের জায়গা, বিবাহ ক্ষেত্রে বাধা, এই দুটো সমস্যা কিন্তু আমার চোখের সামনে উঠে আসছে। এবার আপনার কি প্রশ্ন আছে আপনি বলুন। আমার প্রশ্ন হচ্ছে চাকরি বাকরি পাবে তো? আচ্ছা। পড়াশোনা করছে। হ্যাঁ, চাকরির জায়গা নেই, আমি প্রথম বললাম। কর্ম জায়গায় বাধা, কর্ম জায়গায় বাধা, এই কারণে কালসর্প দোষ আছে। 99% আপনার মেয়ে যেভাবে পারফরমেন্স করছে বা এগিয়ে যাচ্ছে, যেতে দিন। 1% জন্য কিন্তু পিছিয়ে আসতে হবে। এটা আমি আগের প্রোগ্রামে অনেক বলেছি। কালসর্প দোষ মানুষকে খুব একটা ভালো রেজাল্ট দেয় না, কেতু গ্রহ এমন খারাপ, তার সাথে মঙ্গল, শুক্র, শনি, রাহু, বুধ দ্বাদশ ভাবে বসে আছে। এর কিন্তু বিদেশ যাত্রারও যোগ আছে। এই কর্মের সূত্রে বিদেশেও যেতে পারবে, বিবাহের পরেও হতে পারে বা বিবাহের আগে হতে পারে কর্মসূত্রে, সেটা আমি ব্যক্তিগতভাবে সূক্ষ্ম বিচারে বলে দিতে পারবো আপনাকে। এইভাবে বলা যায় না। রবি একাদশে তুঙ্গে বসে আছে, গভর্নমেন্টের চাকরি কিন্তু পাবে, সরকারি। ঠিক আছে, আপনি যোগাযোগ করবেন, কালসর্প দোষটা নিয়ে চিন্তা করবেন আর মাঙ্গলিক দোষটা নিয়ে ভাববেন। ঠিক আছে, একটু যোগাযোগ, ভালো থাকবেন, ভালো থাকবেন। বুকিং নাম্বার খোলা, বুকিং নাম্বারে কথা বলে নেবেন। একদম একদম একদম। হ্যাঁ, যারা চেষ্টা করছেন চলে আসুন, ফোন লাইন খোলা, লাইভ প্রোগ্রাম চলছে। শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তী, তিনি আপনাদের অবশ্যই প্রপারলি গাইড করে দেবেন। আর বুকিং নাম্বার দুটো লিখে রাখুন, কথা বলবেন পরে। এই যে জিনিস নিয়ে পড়াশোনা করছে না, সম্ভবত কোনো অধ্যাপক বা প্রফেসর কিংবা টিচার লাইন ভালো হবে, বা ব্যাংকিং চাকরি বাকরির ভালো যোগ আছে। শুধু কাল সর্পটা একটু ঠিক কালসর্প করতে দোষ হবে। প্লাস মাঙ্গলিক আছে, দুটো এটা দোষটা খুবই খারাপ। খণ্ডন শনি, করে রাহু, দিলে ভালো মঙ্গল, হবে। শুক্র, বুধ একসাথে বসে আছে। ঠিক আছে, পরের ফোনে কে এসছে? হ্যাঁ, এবার দেখে নমস্কার, নিন। রাধে রাধে, বলুন। রাধে রাধে, নমস্কার, বলুন কে বলছেন? হ্যাঁ, নমস্কার। আমি বন্ধু নাম্বার থেকে বলছিলাম। রামপুরহাট। হ্যাঁ, বাহ। বলুন। নিয়মিত আপনারা তারাপীঠে পাবেন শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তীকে, যারা তারাপীঠ, রামপুরহাট, বীরভূমের মানুষ। হ্যাঁ, বলুন, বলুন। বলুন কার জন্য জানবেন? আমি সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, নাম, নাম আর date of জন্ম তারিখ? হ্যাঁ, নাম রকি মিত্র, জন্ম তারিখ 15/7/84। 15/7/84। 1984 সাল। হ্যাঁ, সময়টা বলুন। সময়টা বলুন। সময় রাত্রি 12টা 10 AM। রাত 12টা 10 AM। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ভালো লাগে অনুষ্ঠান, নিয়মিত ফলো করছেন তো? হ্যাঁ, 3 দিন অনুষ্ঠান, সোম শুক্র 7টা 15 সন্ধ্যেবেলায়, আর অবশ্যই কিন্তু বুধবার রাত 9টা 10 দেখবেন। আচ্ছা, শুনুন এবার আপনার জন্য। আচ্ছা, নমস্কার, রাধে রাধে। আপনার রাশি হচ্ছে মকর রাশি আর মেষ লগ্ন। লগ্নপতি মঙ্গল সপ্তমে শনির সাথে বসে আছে, অঙ্গার যোগ তৈরি হয়ে আছে, মাঙ্গলিক দোষ। বিয়ে করেছেন আপনি?
না না আমার কর্ম দিয়ে মানে আমাদের কাজে যোগাযোগ চলছে আপনাকে ওই কাজটা এই মাসের মধ্যে হবে কিনা আর বিয়েটা কবে হবে কি জানে আপনার প্রশ্ন আমি করি কি বিবাহ করেছেন? না না এখন আচ্ছা, হ্যাঁ, বিবাহ জায়গায় একটা সমস্যা পেয়েছি। আর 40 বছর বয়স, বিয়েটা আটকে আর আছে। আর কর্ম জায়গাটা বলে দিচ্ছি, দশমে চন্দ্র বসে আছে, দশমপতি শনি সপ্তমে বসে আছে। কাজের জায়গাটা কিন্তু ডিস্টার্ব পেয়ে গেলাম। দ্বিতীয় রাহু বসে আছে, বুঝলেন? হ্যাঁ বলছি এই কাজটা কি এই বছরের মধ্যে হবে? এই বছরের মধ্যে? আচ্ছা দাঁড়ান বলে দিচ্ছি। বৃহস্পতির দশা, মঙ্গলের অন্তর্দশা, বৃহস্পতি, হ্যাঁ ভালো যোগ আছে, হয়ে যাবে। সেটা কতদিনের মধ্যে হবে? 23শে এপ্রিল 2026 একটা ডেট দিয়ে রাখলাম, এর মধ্যে হবে, কিন্তু 26 সালে আপনি পাবেন। এই 26-এর মধ্যে, 26 সালের মধ্যেই হবে। হ্যাঁ এটা তো 23 এপ্রিল মধ্যে তো 23শে এপ্রিল 2026 একটা ডেট দিয়ে রাখলাম। এটা যদি মিস হয় 2026 সালে জুন মাসের পরে পেয়ে যাবেন। লিখে রাখুন ডেটটা। আর যে শনি, বিয়েটা দিয়েছো দেখুন এবারে সূক্ষ্ম বিচার করতে হবে, সবকিছু জানলে। আর যারা ফোনে লাইনে আছে তারা কি বলবে আমাকে? সবাই ট্রাই করছে তো। যে কোনো একটা প্রশ্ন নিয়ে আপনি বলুন, আমি দিয়ে দেবো। ঠিক, সবকিছু 25 মিনিটে বলতে পারবো না, আপনার বিয়েটা আমাকে কিন্তু ক্ষমা খুব করবে। late। 41 হয়ে গেছে, এবার সিরিয়াস ভাবে কোনো জ্যোতিষীকে একটু দেখান। একদম, আপনি সেই আমার সমস্যার কাছে আসতে সাথেও হবে কাজ এরকম করতে কেউ পারেন। ব্যাপার নয়। আপনার যাকে ভালো লাগে তার সে যে কোনো অ্যাস্ট্রোলজারকে আপনি দেখিয়ে নিন, ঠিক, পরিষ্কার কথা। অনেকেই চেষ্টা করছেন, আপনারা চটপট চলে আসুন, আমরা লাইভে আছি। জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান নিয়ে চলে আসুন। আর রামপুরহাট থেকে তারাপীঠেও দেখা করতে পারবেন শ্রী সমীশাস্ত্রী চক্রবর্তী, বা বুকিং বলে যে দুটো মোবাইল নাম্বার, হ্যাঁ। ওই নাম্বারে ফোন করবেন, রাত 9টার পর কথা হবে। হ্যাঁ, আপনাকে গাইড করে দেবেন, কি করণীয় সব বলে দেবেন। কে আছেন বলুন। হ্যালো হ্যালো টিভিতে দেখছেন। হ্যালো, হ্যালো, হ্যালো বলুন কোথা থেকে বলছেন? আমি জয়নগর বলছি হ্যাঁ আচ্ছা বলুন, কার জন্য? আমার মেয়ের জন্য জয়নগর সাউথ 24 পরগনা, তাই তো? দক্ষিণ চব্বিশ দক্ষিণ 24 পরগনা। আচ্ছা বলুন, মেয়ের জন্ম তারিখ, নাম? 11/9 11। আচ্ছা 11/9/2008। 11/9/2008, তাই তো? 2008। কখন হয়েছিল সময়টা? জন্ম সময়? সময়টা তো হচ্ছে যে 10টা থেকে 11টার ভিতরে সকাল না রাত? সকাল না রাত? সকাল সকাল 10টা। ঠিক আছে, আমি 10:30 টাইমটা নিয়ে নিলাম। হ্যাঁ হ্যাঁ, অনেকে ট্রাই করছেন, সবার ফোন নেব, একের পর এক ট্রাই করুন, আর বুকিং নাম্বার লিখুন, পরে কথা বলতে পারবেন সবাই। আচ্ছা শুনুন মেয়ের ব্যাপারে। নমস্কার, রাধে রাধে। আপনার মেয়ের রাশি হচ্ছে মকর রাশি আর বৃশ্চিক লগ্ন। নিম্ন বিদ্যায় বাধা পাচ্ছি, পড়াশোনা করার জায়গাটায় ডিস্টার্ব পাচ্ছি, কিন্তু গার্জেনদের কথা শুনতে চাইছে না, হ্যাকাতে হয়ে গেছে, প্রচন্ড পরিমাণে অবাধ্য। টিভিতে শুনছেন আপনি? ফোনে শুনুন, ফোনে উত্তর দিন। তাহলে তাহলে সারা করছেন না কেন? আমি তো খালি পাগলের মতো বকে যাচ্ছি। যা বলছেন একটু উত্তর দিন। হ্যাঁ, শুনতে পাচ্ছি তো আমি আপনার কথা। মন দিয়ে শুনুন, উত্তর দিন। আপনার কি প্রশ্ন বলুন, মানে বুঝতে পারছেন না। আর প্রশ্ন হচ্ছে মানে একটা কাজে আছি তো এই যে কাজ থেকে হবে কিসে আছেন? খেলা করে খেলা ও একটা খেলা করে তো ক্রিকেট খেলে? কি বুঝতে হবে রে? কি খেলে? কি খেলে? ও একটা হচ্ছে যে ও, 2008 এ বলেছে। কি হবে কর্মজীবনে কিছু করতে পারবে? কর্মজীবনে কিছু করতে পারবে? না কি খেলে? ক্রিকেট, ফুটবল, কি খেলে? কাবাডি? না না ও ক্যারাটে ক্যারাটে। আচ্ছা আচ্ছা, ক্যারাটে করে? হ্যাঁ, প্র্যাকটিস করছে বোধহয়। আচ্ছা দাঁড়ান, বলে দিচ্ছি আমি। হ্যাঁ এনসিসিও করে। আমি বলে দিচ্ছি, দাঁড়ান, আপনি এক্ষুনি বলে দিচ্ছি। ও কিছু করতে পারবে কিনা, তাই তো? কর্ম, হ্যাঁ মানে কর্ম নিয়ে চিন্তা আছে আপনার। দশমে শনি আর রবি বসে আছে, এই দশমে শুক্র মঙ্গল বুধ, শুক্র নিচস্থ হয়ে আছে। দশম একাদশ দ্বাদশ, একাদশ দশম শনি রবি। বাবা ডিস্টার্ব, সমস্যা পাচ্ছি গো, খুব একটা ভালো দেখতে পাচ্ছি না। কাজের জায়গাটা, কাজের জায়গায় ডিস্টার্ব আছে, শনি রবি। কারণ বলে দিচ্ছি, জ্যোতিষ ভাষায় বিশ্লেষণ করলে বোঝা যাবে, যদি দশম ভাব হচ্ছে কর্মভাব, দশমে রবি আর শনি যদি একসাথে থাকে তাহলে ফলটা সত্যি খুব খারাপ আসে।
কারণ রবি নিজের ঘরে বসে আছে এই ছকে, আর রবির যে তীব্র তেজ শনি দগ্ধ হয়ে যাচ্ছে। কর্ম জায়গাটাই হতাশা, প্রবলেম। যোগাযোগ করবেন, আপনি আপনার ছেলের কিছু প্রতিকার করাতে হবে, তাহলে রেজাল্ট পাবে, ঠিকই তো আছে। হ্যাঁ হ্যাঁ। একটু প্রতিকারের প্রয়োজন আছে। যেটা- মান সম্মানহানির প্রবণতার যোগ আছে ক্যারাটের জায়গায়, যেখানে ও ক্যারাটে শিখছে বা ক্যারাটে ফাইট করছে, সেই জায়গায় কিন্তু বদনাম হবে, ওর উল্টো পাল্টা ওকে বদনাম করবে ওখানে অনেক স্টুডেন্ট স্যার সবাই মিলে, সেই জায়গা কিন্তু ভালো পেলাম না, বদনামের যোগ আছে। বদনামের যোগ আছে, ওই জন্যই বললাম দেরি হয়ে যাবে। ওই জায়গায় যদি বদনাম চলে আসে তাহলে ওখানে দাঁড়াবে কি করে আর? ঠিক আছে, তারপর গ্রহণ দোষ লেগে আছে। আপনি বুকিং নাম্বারে অবশ্যই ফোন করবেন। হিসেবে এটা পারিপার্শ্বিক থেকে খুব ভালো ছেলেটা সম্মান পাবে না, পরিবেশ থেকে। এটা আপনার দায়িত্ব মা হিসেবে মেয়ের এই জায়গাটা ঠিক করতে। হ্যাঁ, চন্দ্র আর রাহুর যোগ আছে, হ্যাঁ। দ্বিতীয় বৃহস্পতি নিচস্থ হয়ে বসে আছে, কালসর্প আছে। বুকিং যোগাযোগ নাম্বারে করুন। একটু ফোন করুন, বুকিং নাম্বার দুটো মোবাইল নাম্বারে যিনি ফোন করলেন জয়নগর থেকে, আপনি মা রাত 9টা 9:30 আজকে একবার ফোন করবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, বলুন কোথা থেকে? আমি দক্ষিণ চব্বিশ পরগনা কাকদ্বীপ থেকে বলছি। আচ্ছা, কাকদ্বীপ থেকে বা বলুন, বলুন। আমি আমার মেয়ের বিষয়ে জানতে চাই। নাম, ডেট অফ বার্থ, টাইম। নামটা বলুন, জন্ম তারিখ, জন্ম সময়। হ্যাঁ, ওর 2004-এ জন্ম, নাম অপরূপা রায়। কার জন্য এটা জানছেন? আমার মেয়ের জন্য। আচ্ছা আচ্ছা, মেয়ের জন্য। ওর বিয়ে হয়ে গেছে, কিন্তু ওর খুব বিপদ যাচ্ছে। আরে বাবা, জন্ম তারিখ সময়টা বলুন আপনি। আপনি শুধু জন্ম তারিখ জন্ম সময় বলুন। হ্যাঁ, ওর 2004-এ জন্ম, আর 1টা থেকে 1:30-টার মধ্যে জন্ম, দুপুরবেলা। আরে তারিখটা বলুন, তারিখ মাসটা বলুন, আপনি খালি সালটা বললে কি বিচার করব আমি? কোন তারিখ, কোন মাসের কোন তারিখ সেটা বলুন। হ্যাঁ, বৈশাখ মাসে সংক্রান্তির দিন। আমাকে ক্ষমা করবেন, 30 তারিখে। 1 মিনিট দাঁড়ান, আমার কথাটা আগে শুনে নিন। বাংলা সাল ধরে এখানে বিচার করতে গেলে আমার 25 মিনিটের সময়টা অনেক নষ্ট হয়ে যাবে। আপনি যদি আমার প্রোগ্রাম দেখে থাকেন বা ভালো লেগে থাকে, আপনি আমাকে পরে ফোন করুন, আমি আপনাকে বিষয়টা বলে দেবো, কিন্তু বাংলার তারিখ নিয়ে আমি বিচার করতে পারবো না, অনেক সময় লাগবে। আপনি বুকিং নাম্বারে রাত্রে ফোন করুন, ঠিক আছে? হ্যাঁ। যেহেতু আপনার বাংলার তারিখ, একটু বুকিং নাম্বারটা লিখে রাখুন, আমাকে রাত্রে ফোন করুন, আমি বলে দেবো। রাত্রে ফোন হ্যাঁ, করুন। আমি এই টিভিতে এখন চ্যানেলটা দেখছি। হ্যাঁ, আপনি বুকিং নাম্বারটা লিখুন, বুকিং বলে যে দুটো মোবাইল নাম্বার, ওই নাম্বারে রাত 9টা নাগাদ ফোন হ্যাঁ, করুন, বলে দেওয়া আমি হবে। বলে দেবো, চিন্তা করতে হবে না, দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, যা বললাম না বলে এখানে কষ্ট একটু পাচ্ছে। সময় লাগবে তো, বাংলার তারিখ একটু সময় লাগবে, হ্যাঁ। সময়টা আমার কম তো, 25 মিনিট দিয়েছে, তাই মধ্যেই এতজনের কথা। ঠিক। কে আছেন এবার বলুন? হ্যালো, শ্রী সমীর শাস্ত্রী মানে ঝড়ের মতো ফোন লাইভ প্রোগ্রামে প্রচুর মানুষ ট্রাই করছেন, যারা পাবেন ভালো, না পেলে বুকিং নাম্বার রয়েছে, আপনারা সুপরামর্শ সুউপদেশ পাবেনই পাবেন তার কাছ থেকে, একদম, সবাই একদম, ফোন একদম। করবেন। আচ্ছা বলুন, কে আছেন? হ্যালো, নমস্কার, আমি বর্তমান তো হ্যাঁ, বর্ধমান নমস্কার, থেকে। বলুন। নমস্কার। কার জন্য? আমার মেয়ে। সবাই আজকে মায়েরা ফোন করছেন মেয়েদের জন্য। ভালো, বলুন। বলুন, মেয়ের নাম, জন্ম তারিখ, জন্ম সময়। 15/5/2002। আচ্ছা, 15/5/2002। সময়টা কোন সময় জন্মেছে? বিকেল 5:05। 5:25 বিকেল। বর্ধমানই জন্ম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, নমস্কার, রাধে রাধে। নমস্কার, রাধে রাধে, বলুন। নমস্কার, রাধে রাধে। বাহ, মেয়ের রাশি হচ্ছে মিথুন রাশি আর তুলা লগ্ন। আচ্ছা আচ্ছা। মেয়ের বিয়ে দেওয়া নিয়ে কি চিন্তা করছেন? হ্যাঁ হ্যাঁ, মেয়ের বিয়ে আমি একটু ইয়ে করি। দেখুন প্রশ্নটাও বলে দিলেন, এত নিখুঁত বিচার গণনা। অষ্টমে মঙ্গল মাঙ্গলিক, পূর্ণ মাঙ্গলিক দোষ, শনি মঙ্গল রবি রাহু বুধ, অষ্টম ভাবটা খুবই খারাপ। মেয়ের শরীরও তো খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, পেটের না, না, মেয়ের তো ভালো যাচ্ছে না। হ্যাঁ, পেটের প্রচন্ড পরিমাণে ট্রাভেল, প্রচুর প্রবলেম দেখতে পাচ্ছি। ওর সমস্যা আছে, একটু গুপ্ত রোগও এখানে মানে আসছে, কারণ পূর্ণ কালসর্প দোষ হয়ে আছে। দুটো ঘর একদম মানে কি বলবো, খুবই খারাপ, ক্রিটিক্যাল চার্ট এটা। প্রথম আমি বিচার করছি, লগ্নের দ্বিতীয় কেতু বসে আছে, পুরো ঘর ফাঁকা, দুটো ঘরে সব গ্রহ বসে আছে, এটা কালসর্প। আপনি ইমিডিয়েটলি আমার সাথে যোগাযোগ করুন, যত তাড়াতাড়ি শীঘ্র পারবেন। এর প্রতিকার প্রতিবিধান অবশ্যই দরকার, না হলে একে মানে কি বলবো আর আপনাকে, মানে গ্রহদোষ খুবই খারাপ, খুব মানে খারাপ জায়গায় পৌঁছে যেতে পারে।
কারণ গ্রহের ফল প্রত্যেককেই ভোগ করতে হয়, যতই প্রতিকার করি না কেন 1% হলেও ভোগ করতে হবে। অতএব আপনি যোগাযোগ করুন, আমি আপনাকে সাজেস্ট করব বা সাবধানতা অবলম্বন আছে সেই ব্যবস্থা আমি করে দিতে পারি। ভালো থাকবেন, রাধে রাধে। বুকিং নাম্বারটা একটু ফোন করে নেবেন, রাত্রে আরো কিছু পরামর্শ দিয়ে দেবেন। হ্যাঁ, 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 সেই হ্যাঁ। সমীর শাস্ত্রী চক্রবর্তী আপনাকে বুকিং নাম্বার দুটো লিখে নিন, বুকিং বলে দুটো মোবাইল নাম্বার দেওয়া একদম। আছে টিভিতে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। যারা দূরে থাকেন তারা হয়তো আসতে পারছেন না, হ্যাঁ। তারা ফোনে ফোনেই কিন্তু সুপরামর্শ পাবেন, অনলাইন কনসালটেন্সি পাবেন। ফোন করবেন 9674625575 অথবা 9163269092 এই দুটো নাম্বার আপনাদের জন্য খোলা। প্রচুর ফোন। সোম শুক্র 7টা 15 লাইভ সোনার বাংলায়, বুধবার রাত 9টা 10-এ। ফেসবুক ইউটিউবে লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে, দেখতে পারবেন। কে আছেন বলুন? হ্যালো, হ্যালো, বলুন, কোথা থেকে বলছেন? নমস্কার, বলুন। নমস্কার, কোথা থেকে বলছেন? টিভি নদিয়া দাদাঘাট থেকে বলছি। নদিয়া। নদী, আচ্ছা বলুন, ডেট অফ বার্থ, টাইম বলুন। বলুন। 2010 না 17 মে জন্য। আমি এর জন্য জানি। মেয়ের জন্য 17ই মে। মে গৌরী প্রামাণিক। না না, তারিখটা বলুন। 17ই মে মাস তো, মে মাসের 17 তারিখ। 17 জুন 2010। 17ই জুন 2010। সময় বলুন। 7:10 সন্ধ্যা। সন্ধে 6টা 10। 16 বছর বয়স চলছে। আচ্ছা নমস্কার, রাধে রাধে। আপনার মেয়ের রাশি হচ্ছে সিংহ রাশি আর ধনু লগ্ন, লগ্নে রাহু বসে আছে। শরীর কেমন আছে আগে বলুন। শরীর ঠিক আছে স্যার, একটু অন্য কিছু প্রবলেম। জানি, বলছি শরীর কেমন আছে? ভালো আছে? হ্যাঁ, শরীর ভালো আছে। আচ্ছা, 16 বছর বয়স চলছে। একটা খারাপ কানেকশন দেখতে পাচ্ছি। প্রেম সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন আছে আপনার? হ্যাঁ 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 দেখেছেন, ধরে ফেলেছেন কিন্তু চক দেখে। হ্যাঁ স্যার। নিখুঁত বিচার গণনা করেন সেই সমীর শাস্ত্রী। আপনি যোগাযোগ করুন, এখন বয়স কম আছে, এখন যদি পালিয়ে গিয়ে বাল্য বিবাহ যোগ আছে, তো যদি বিয়ে করে নেয় তখন তো মান সম্মান সব চলে যাবে। ভুল পথে যাওয়াটা ঠিক হবে না। কিন্তু মেয়েটাকে যদি লক্ষ্য করতে পারেন, গাইড করতে পারেন, উচ্চ মাধ্যমিক দেওয়ার পরে ওকে ভালো একটা নার্সিং এ ভর্তি করে দিন, বড় নার্স হয়ে ফিরে আসবে। যোগ খুব সুন্দর আছে। হ্যাঁ স্যার। মানে মোহের বশে আপনি নাম্বার দুটো লিখে নিন, খারাপ বুকিং কোনো নাম্বার। পদক্ষেপ যাতে না নেয় সেই জন্য আপনাকে অ্যালার্ট করে দিলেন কিন্তু সেই সমীর শাস্ত্রী। আপনি বুকিং নাম্বারে আজকে রাত 9টায় অবশ্যই ফোন করবেন, আরো কিছু কথা বলে দেবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। বুকিং নাম্বার। ভালো থাকবেন, রাধে রাধে। আচ্ছা ঠিক আছে, রাধে রাধে। রাধে রাধে। নমস্কার, কে আছেন বলুন। হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? বগুড়া থেকে বলছি। কোথায়? ভাই বিষয় জানতে। কোথা? বগুড়া থেকে। বরুল। বুরুল। বগুড়া, এটা কোন জেলা? দক্ষিণ চব্বিশ পরগনা। ও, আচ্ছা, নাম শুনিনি আমিও কোনোদিন। যাই হোক, বলুন। হ্যাঁ, বলুন, মার জন্য জানবেন বলছেন? ভাইয়ের জন্য। ভাই ভাই। বলুন জন্ম তারিখ, না, নাম। 12/12/2009। 12/12/2009। সময়টা বলুন। 5টা থেকে 6:30 বন্ধ। মানে কখন? 1.5 ঘন্টা ধরে আচ্ছা, হ্যাঁ হবে। কখন? মানে ওর মধ্যে বিকেল, রাত। রাত্রিবেলা, রাত। মানে সন্ধে তো হবে 5টা থেকে 6:30। আর সন্ধে। তাহলে রাত বলছো? অনেকে ঘাবড়ে যায় ফোন পেয়ে। আচ্ছা ঠিক আছে, ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। খুব আন্তরিকতায় পরিপূর্ণ সমীর শাস্ত্রী, সবাইকে আছে। প্রপারলি গাইড করে দেন। নমস্কার, ওর রাশি হচ্ছে তুলা রাশি আর মিথুন লগ্ন, লগ্নে কেতু, পরের ধনে বাঁধবে সেতু, লগ্নের দ্বিতীয় মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে। 3, 4 চতুর্থে শনি, পঞ্চমে চন্দ্র, ষষ্ঠে রবি শুক্র দারিদ্র্য যোগ হয়ে আছে। শরীর কেমন আছে গো এই ছেলেটার? একটু পেটের গন্ডগোল আছে। ওই জন্যই জিজ্ঞেস করলাম। শরীরটাই বললেন সবার আগে। যাই হোক, ওর ক্যারিয়ারের জায়গাটা খুব ভালো পাচ্ছে। হ্যাঁ বলো 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 বলো। ও কি কর্মজীবনে কেমন চলে? মানে ক্রিকেট খেলে? ক্রিকেট খেলে। হ্যাঁ, আমি সবে তো বলতে যাচ্ছিলাম কথাটা, তুমি তো মানে বললে তাই। ঠিক আছে, আমাদের সময়টাও তো শেষ হয়ে গেছে। সময়টা একদম। ফোন করো আমাকে, একদম বুকিং সময় নাম্বার নেই। লিখেছেন? বুকিং নাম্বার একটু ফোন করুন 9টার সময়। হ্যাঁ, 10। হ্যাঁ, ক্রিকেট খেলে কি তবে তোমরা করতে পারবে? এটা সূক্ষ্ম বিচার, একদম সময় শেষ আমার প্রোগ্রামে, প্রোগ্রামটা শেষ হয়ে যাবে একদম এক্ষুনি। শেষ। কিছু মনে করো না, আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাকে ফোন করুন বা পারলে আমার কাছে আসুন, এ রাস্তা তৈরি করে দেবো। প্রতিকারের দরকার আছে। লগ্নে কেতু বসে আছে, দ্বিতীয় মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে। দক্ষিণ 24 পরগনার হ্যাঁ। মানুষদের সুবিধা, ফতেপুরে একদম। চেম্বার, ফলতায় চেম্বার,
তারাপীঠ, দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগর, বেহালা ম্যান্টনেও চেম্বার, বেহালা ম্যান্টন। আপনারা ফোন করবেন কিন্তু বুকিং নাম্বারে, সবার জন্য বুকিং নাম্বার খোলা রইলো। এবার সবাই বুকিং নাম্বারে কথা বলুন, 9674625575 অথবা 9163269092। আবার দেখা হবে বুধবার রাত 9:10, শুক্রবার 7:15 সন্ধ্যেবেলা, আবার সোমবারও 7:15 প্রোগ্রাম থাকছে। ভালো থাকুন, শেষ করলাম, ধন্যবাদ, নমস্কার। নমস্কার, সবাই ভালো থাকবে, রাধে রাধে। সোনার বাংলা।